হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বেশ কিছুদিন ধরেই আমার ইচ্ছে ছিল আমার বাগানে একটি মিনিয়েচার ফেয়ারি গার্ডেন বানানোর, কিন্তু হয়ে উঠছিল না। অবশেষে আমি আমার বহু প্রতীক্ষিত মিনিয়েচার ফেয়ারি গার্ডেনটি বানিয়েই ফেলেছি। আজ সেই ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভিডিওটি সম্পূর্ণ আপনারা দেখুন, আমি স্টেপ বাই স্টেপ পুরো মেকিং প্রসেসটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর যারা এরকম মিনিয়েচার ফেয়ারি গার্ডেন তৈরি করতে চান তাদের জন্য ভিডিওটি ভীষণ হেল্পফুল হবে। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এই সেটআপটি তৈরির জন্য প্রথমেই আমি একটি মাটির চওড়া পট নিয়ে নিচ্ছি, যার গভীরতা খুব একটা বেশি নয়। পাশাপাশি একটি ভাঙা টবও নিতে হবে। আমার এখানে একটি 10 ইঞ্চি টব আমি নিয়ে নিয়েছি। একটা পাস্তার ভাঙা থাকতে হবে এরকম, বা নিজেরও ভেঙে নিলে চলবে। আর এই দুটো পটেরই ড্রেনেজ হোলটাকে সিল করার জন্য ভাঙা যে পটের টুকরোগুলো থাকে, সেই পটের টুকরোগুলো আমি এখানে ইউজ করছি। তারপর এই পট দুটোকে মাটি দিয়ে ভরে নিতে হবে। মাটি তৈরির জন্য এখানে আমি কোকোপিট আর পাতা পচার পরিমাণটা একটু বেশি করে নিয়েছি, আর মাটিটা একটু কম রেখেছি। কারণ ড্রেনেজ সিস্টেম ভালো রাখতে হবে, আর এমনভাবে মাটি তৈরি করতে হবে যাতে দীর্ঘদিন এটা চলে, যাতে হাত না দিতে হয় বারে বারে। কারণ এরকম সেটআপগুলো করে ফেললে একবার বারে বারে চেঞ্জ করা যায় না। আর এর সঙ্গে কিছুটা ভার্মি কম্পোস্ট মেশাতে হবে, আর ভার্মি কম্পোস্ট যদি না থাকে তাহলে গোবর সার মেশাতে হবে। আর ড্রেনেজ সিস্টেম ভালো রাখার জন্য আপনারা পারলাইট ইউজ করতে পারেন। আমি এখানে পারলাইট ইউজ করিনি, আমি সাধারণ বালি ইউজ করেছি এখানে। আর কিছুটা নিম খোল দিতে হবে। এইরকম একটা মিশ্রণ তৈরি করে ভালো করে এটাকে ভরাট করে নিতে হবে দুটো পটই ধাপে ধাপে। এরপর ডেকোরেশনের জন্য আমি ভাঙা পটের কতগুলো টুকরো এখানে ইউজ করছি, আর সেগুলোকে দিয়ে কয়েকটি লেয়ার তৈরি করতে হবে। আর প্রত্যেকটি লেয়ার বসানোর সঙ্গে সঙ্গে তখন মাটি দিয়ে সেটাকে চাপা দিতে হবে। আর প্রত্যেকটা লেয়ার বসানোর সময় তখন একটু কেয়ারফুলি কাজগুলো করবেন। সেটআপটিতে আমি ফেয়ারিদের বাড়ি, বাগান আর একটি সুইমিং পুলের লুক ক্রিয়েট করতে চেয়েছি। তো সুইমিং পুলের ক্ষেত্রে আমি একটি দইয়ের ভাঁড় ইউজ করছি, সেটাকে আমি কালার করে নিয়েছি। সেখানে ব্লু কালার রেখেছি আর তার পাশটা একটু ব্রাউন রেখেছি। এবারে মেইন যে বেস পটটি, তার মধ্যে আমি সুইমিং পুলটাকে আর তার পাশে যে লেয়ার দেওয়া যে পটটি ছিল, এই দুটোকে আমি সুন্দরভাবে প্লেস করে নিচ্ছি। এবারে গাছ বসানোর পালা। গাছ সিলেক্ট করার ক্ষেত্রে আমি একই ক্যাটাগরির গাছ রেখেছি, কারণ আমি ট্রি গার্ডেনটাকে শেডের নিচে রাখবো, তাই যাতে ছায়াযুক্ত জায়গায় সার্ভাইভ করতে পারে এমন গাছই আমি সিলেক্ট করেছি। তার জন্য আমি অ্যারেলিয়ার দুটো ভ্যারাইটি রেখেছি, একটি চাইনিজ বট রেখেছি, একটি জেড প্ল্যান্ট রেখেছি মিনি, আর একটি মিনি স্নেক প্ল্যান্ট রেখেছি। এগুলোকে আমি সুন্দর করে বসিয়ে নেব, যেরকম আমি কল্পনা করেছি যে জায়গায় গাছগুলো থাকবে। আর মেইনলি যে সুইমিং পুলটা থাকবে তার পাশে একটা চাইনিজ বটটা রাখছি। সেই চাইনিজ বটের শাখাগুলো যাতে সুইমিং পুলের ওপরের দিকে আসে, আর সেখান থেকে আমি একটি দোলনা ঝোলাবো, আর ওই দোলনার মধ্যে একটি ফেয়ারি বসে থাকবে, আর তার পাটা জলের মধ্যে কিছুটা অংশ ঝোলানো থাকবে। তো এইরকমই একটি লুক ক্রিয়েট করতে চেয়েছি। সিঁড়ির পুরো লুকটা ক্রিয়েট করার জন্য টবের ভাঙা অংশগুলোকে আরও কিছু ছোট ছোট টুকরো করে নিচ্ছি, আর সেগুলোকে বসিয়ে দিচ্ছি। মেইন যে এন্ট্রান্সটা, সেখান থেকে ওই সিঁড়িটা, সেই সিঁড়ির ওই অংশটুকু পর্যন্ত রাস্তা বোঝানোর জন্য আমি এখানে কুচি পাথর ইউজ করছি। গাছ আর পাথর সেট করার পরে যে সমস্ত অংশগুলো ফাঁকা ছিল, মানে মাটি দেখা যাচ্ছিল, সেই জায়গাগুলোকে কভার করতে আর কিছু ঘাস ইউজ করছি এখানে। মানে আমাদের আশেপাশে জঙ্গলেই যে সমস্ত ঘাস অনায়াসেই দেখা যায়, সেই সমস্ত ঘাসগুলোকে আমি নিচ থেকে ভালো করে মাটি সমেত তুলে এনে ছোট ছোট পিস করে করে যেই জায়গায় যতটুকু পোর্শন দরকার সেখানে ততটুকু আমি অ্যাড করে দিচ্ছি।
গার্ডেনের পুরো এরিয়াটাকে প্রমিনেন্ট করার জন্য আমি আইসক্রিমের যে স্টিকগুলো হয় সেই স্টিকগুলোকে নিয়ে হোয়াইট কালার করে নিয়েছি আর সাদা সুতো দিয়ে বেঁধে নিয়েছি। এবারে সেই যে বেড়াটা তৈরি করে নিয়েছি সেটাকে আমি পুরো গার্ডেনটার চারপাশটা দিয়ে আমি বসিয়ে নিয়েছি, শুধু যে মেইন এন্ট্রান্সটা সেটাকে বাদ রেখে। এই যে ফেয়ারিগুলো দেখতে পাচ্ছেন এগুলো বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যায়, আমি এগুলো অ্যামাজন থেকে নিয়েছি। এই যে 6টা সেট আছে এটার দাম নিয়েছে 500 টাকার মতো। আর এই দোলনাটা আমি গাছের কিছু শুকনো ডাল একই মাপে কেটে সুতো দিয়ে বেঁধে তৈরি করেছি। এবারে পুরো মিনিয়েচার গার্ডেনটি কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি জল স্প্রে করে নিচ্ছি প্রত্যেকটা গাছে, আর যে ঘাসগুলো বসিয়েছি মেনলি সেই ঘাসগুলোর মধ্যে স্প্রে করে দিতে হচ্ছে, কারণ এই ঘাসগুলো নয়তো বাঁচবে না, সার্ভাইভ করতে পারবে না। তাই জন্য এটাকে ঘন ঘন জল দিতে হয়, মানে দিনে 2-3 বার এটাকে জল স্প্রে করতে হবে, তবেই দেখবেন যে এই গাছগুলো টিকে থাকবে, সার্ভাইভ করবে। আর আরেকটা কথা বলে রাখি, এই যে আমি যে ঘাসগুলো এখানে ইউজ করেছি এই ঘাসের বদলে যদি মস ইউজ করা যায় তাহলে আরও বেটার হয়, তাহলে লুকটা আরও সুন্দর লাগে। তো বন্ধুরা এই হলো আমার মিনিয়েচার ফেয়ারি গার্ডেনের ওভারঅল লুকটা। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। ভালো থাকবেন বন্ধুরা।